লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল এর ম্যাচ নম্বর 10 যেখানে মোকাবেলা করবে জাফনা কিংস, তারা লড়বে কিন্তু গালে গ্যালেন্সের। ম্যাচটা অনুষ্ঠিত হবে 23শে জুলাই বাংলাদেশ সময় রাত্র 8টাতে। ম্যাচটা অনুষ্ঠিত হবে কিন্তু ডাম্বুলাতে। ম্যাচের কমপ্লিট অ্যানালাইসিস করবো, তবে তার আগে বলে নিচ্ছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, পুরো ভিডিওটা না টানে দেখতে হবে। এই দুই দলের পয়েন্ট টেবিলটি একটু বলে নেই যে 3টা ম্যাচ খেলেছে দুই দলই, তিনটা ম্যাচের ভিতরে দুই দলই 2টা করে ম্যাচ তারা জয়লাভ করেছে। এবং যদিও 1 নম্বরে আছে গালে গ্যালেন্স, তারা 2টা ম্যাচ জেতার পরে গত ম্যাচটা তারা পরাজিত হয়েছে এবং তাদের নেট রান রেটটা যেহেতু প্লাস সেই কারণে তারা পয়েন্ট টেবিল 1 নম্বরে আছে। কিন্তু জাফনা তারাও 3টা ম্যাচে 2টাই জিতেছে, গত ম্যাচে তারা জয়লাভও করেছে, কিন্তু তারপরে তারা পয়েন্ট টেবিলে 3 নম্বরে আছে কারণ তাদের নেট রান রেটটা মাইনাসে আছে এবং সেটা 2 নম্বর দলের থেকেও মাইনাসে আছে। তো সে কারণে 1 এবং 3-এর খেলা। এখন বিষয় হচ্ছে যে এই দুই দলের ভিতরে হেড টু হেডে যে খেলা হয়েছে সেখানে 4টায় জিতেছে কিন্তু ওই গালে গ্যালেন্স, 6টায় জিতেছে জাফনা। যেহেতু জাফনা গত মৌসুমগুলোর থেকে তারা দুর্দান্ত ফর্মে আছে এবং ফর্মে ছিলেন, চ্যাম্পিয়ন হয়েছেন বেশ কয়েকবার, যার কারণে তারা হেড টু হেড অবশ্যই এগিয়ে থাকবে, সন্দেহ নেই। এবার যদি আমি একটু এই মাঠটার কথা বলি, তার আগে বলি যে এই দুই দল এই সিজনে আরও একবার মোকাবেলা করেছে, যেখানে সেটা ছিল এলপিএলের প্রথম ম্যাচ এবং যেখানে কিন্তু ওই 36 রানে বড় ব্যবধানে জয়লাভ করেছে কিন্তু গালে গ্যালেন্স। 213 করেছিল, সেটাকে তারা ডিফেন্ড করেছে জাফনার সাথে। এখন বিষয় হচ্ছে এই দুই দলের ভিতরে এই ম্যাচে কী হতে পারে। রাতের খেলা, ফ্লাড লাইটে খেলা। এখন পর্যন্ত যে 3 দিন এই রাতে খেলা হয়েছে এই মাঠে প্রত্যেকটাতে কিন্তু পরে ব্যাট জয়লাভ করেছে। 170-80 ভিতরে আটকে দিয়েছে, তারপর সেটাকে ইজিলি চেজ হয়েছে। একটা ম্যাচ 180-র উপরে গেছে, সেটা অবশ্য ডিফেন্ড হয়েছে কলম্বোতে। কিন্তু আমার কাছে মনে হয় যে এখানে টসে জিতে পরে ব্যাট করাটা ভালো। যদি আপনি এখানে যেই রানটা যেই ম্যাচটা ডিফেন্ড হয়েছে সেখানে কিন্তু 190+ হয়েছে। আপনি যদি আগে ব্যাটিংও করেন টসে জিতে বা যেভাবেই হোক, তাহলে আপনাকে এখানে মিনিমাম 190 করতে হবে। রান আছে, স্পিন হালকা ধরে, ওভারঅল স্পিন এখানে ভালো। 54% টাইমে স্পিনারও উইকেট পায়, 46% টাইমে পেসারও উইকেট পায়। কিন্তু এবছরের ডাম্বুলাতে ওই সুইং টার্ন আছে, কিন্তু খেলা যায়, বল ভালো ব্যাটে আসে, মাঠ এবং আউটফিল্ডও অনেক ভালো, যে কারণে আপনি টসে জিতে যদি ব্যাটিংও করতে চান তাহলে বড় রান করতে হবে। আমার হিসেবে এখানে টসে জিতে পরে ব্যাটিং করাটা ভালো। গত ম্যাচে কিন্তু জয়লাভ করেছে ওই জাফনা, সেটা তারা জিতেছিল কলম্বোর সাথে, যেই টিমটা খুব বেশি একটা ভালো ছিল না। 5 জন পরিবর্তন হয়েছে, তাদের মেইন ক্যাপ্টেন গেছে, তারপরেও জাফনা ওই ম্যাচটা 5 রানে জিতেছে। তারা যে খুব কম্প্রিহেন্সিভ জিতেছে, ব্যাটিংয়ে অনেক দুর্বলতা আমরা দেখেছি। 179 করেছে, ওই রানটা ইজিলি 190-95 হতে পারতো। সেটা নিয়ে কথা একটু পরেই বলি। আর পরের যে দল সেটা হচ্ছে ওই দল, অর্থাৎ জাফনার সাথে গালে গ্যালেন্স। তারা তাদের শেষ ম্যাচটা টানা 2টা ম্যাচ জয়ের পরে তারা হেরেছে এবং তাদের ব্যাড লাক, তারা আগে ব্যাটিং করেছে, রানটা বেশি করতে পারেনি। একসময় মনে ছিল রানটা 190 ইজিও হয়ে যাবে, পরবর্তীতে সে রানটা হয়নি। 177, সেটাকে আবার আর ডিফেন্ড করতে পারেনি, ডিফেন্ড করতে পারার কথাও না এই মাঠে। তো টসে জিতে আমার হিসেবে পরে ব্যাটিং করা ভালো। এই মাঠের যদি আমরা একটু উইনিং বলি, 80% টাইমে এই মাঠে জাফনা জয়লাভ করে, 40% টাইমে এই মাঠে জয়লাভ করে কিন্তু ওই দল গালে গ্যালেন্স। তো এবার যদি একটু প্রবাবল এলিভেন্টের কথা বলি, শুরুতে জাফনায় আসি। জাফনা কামিল মিশ্রা মোটামুটি গত ম্যাচে ভালো ব্যাটিং করেছেন। আবিষ্কার ফার্নান্দো রান পেয়েছেন, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয়েছে তিনি খেলতে যাচ্ছেন না, জোর করে খেলানো হচ্ছে এরকম একটা ভাব। অথচ ওপেনার ইব্রাহিম জাদরানকে একটু লেটে নামানো হয়, যেহেতু 2জন ভালো ওপেনার আছেন, লেফট রাইট কম্বিনেশন, তাকে অনডাউনে নামানো হবে, এটি স্বাভাবিক। তাকে অনডাউনেও না আরেকটু পরেই নামানো হয়েছিল, যার কারণে আসলে তিনি মোটামুটি রান পেয়েছেন 10-12-14, বাট তাকে আমার মনে হয় অনডাউনে নামানো উচিত। এরপর রাজাপাকসে রান পাননি। এছাড়াও ডেভিড ভিসাকে ব্যাটিংয়ে কখনোই মনে হয়নি যে তিনি কোনো একটা সময় ভালো হার্ড করতে পারতেন, তার ফর্ম ওইভাবে নেই। ওলালাগে ব্যাটিংটা ভালো করেছিলেন লোয়ার অর্ডারে এসে। সাকিব আল হাসানের ব্যাটিং মোটামুটি ভালোই ছিল গতকালকে, বলিংটাও খারাপ করেননি। ট্রাভিন ম্যাথিউ অফ স্পিন করেন, ভালো বলার। জহুর খানকে গত ম্যাচে তারা ইনক্লুড করেছে এবং জহুর খান খারাপ বল করেননি। তো ওভারঅল হচ্ছে জাফনার টিমের এই হচ্ছে অবস্থা। তাদের এই টপ অর্ডার এবং মিডল ফেজের ব্যাটসম্যানদেরকে একটু রান পেতে হবে, যদিও তারা 179 করেছিল, তারপরে 5 রানে জিতেছে, হয়তো খুব কম্প্রিহেন্সিভ না। ওই ম্যাচটা যদি কলম্বো তাদের ফুল টিম নিয়ে খেলতো তাহলে হয়তো 180 রান তারা চেস করে নিয়ে নিতে পারতো। বিশেষ করে তাদের কুশাল মেন্ডিস তো খেলেনি, নিয়ে এরকম 5-6 জন প্লেয়ার, ফরেন প্লেয়ারের ভিতরে তাদের জিমিনি শ্যামও খেলেননি। যাই হোক, সেটা একটা ভিন্ন বিষয়। এবার যদি আমি গলেতে আসি, গলে সাম হারপার মোটামুটি রান পাচ্ছেন, করসপুল্লে মোটামুটি আপস অ্যান্ড ডাউন্সের ভিতরে যাচ্ছেন। মেহেদি মিরাজকে কেন দলে নেয় আমি ঠিক জানি না, 1-2 ওভার বল করায়, তাও 10-এর উপর রান দেয়, ব্যাটিংয়ে তার ওই অবস্থা। এই প্লেয়ারটাকে চেঞ্জ করে অন্য কোনো প্লেয়ার থাকলে সেটাকে চিন্তাভাবনা করা উচিত গালের।
চারিতা শ্রীলঙ্কা মোটামুটি ভালোই খেলেন, আর আরাজাগি রান পাচ্ছেন কিছুটা, এবং জাসন সানাকা তিনি স্বভাবসুলভ যে কাজটা করার সেটাই করেন, রান করেন, এবং কারো রানাতে গত ম্যাচে ভালো ব্যাটিং করেছেন। নওয়াজ অ্যাভারেজলি ভালো করছেন, আকিব জাবিদ উইকেট পাচ্ছেন এবং বিজয় খান মোটামুটি উইকেট পাচ্ছেন। তো এখন হচ্ছে এই ম্যাচে আমার প্রেডিকশন কি, দুই দলে একেবারে সমানে সমান, খুব বেশি যে মানে দলের পার্থক্য আছে তা না। টিমের স্ট্রেংথে আমার কাছে মনে হয় স্লাইটলি এগিয়ে থাকবে ওই গলে গ্যালেন্স, কিন্তু এই ম্যাচে যারা পরে ব্যাটিং করবে তারা এই ম্যাচে ভালোভাবে ফেভার থাকবে। আপনার মতামত আপনি কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।